ক্লাস 5 এর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিভাবে সর্বোচ্চ ভালো রেজাল্ট করা যায় এই সিরিজের ভিডিওগুলো কিন্তু চলমান আছে এবং ফ্রিতে বাংলার প্রতিটা ক্লাস কিন্তু আমরা রেগুলারলি দিয়ে যাচ্ছি। তোমরা অবশ্যই আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো প্রতিদিন এবং রেগুলার বেসিসে ক্লাসগুলো পেতে। এবং চলো দেখা যাক বাংলায় আজকে আমরা কি টপিকটা পড়বো এবং বাংলায় কীভাবে সর্বোচ্চ ভালো মার্কস সিকিউর করা যায়, কী টাইপের প্রশ্ন আছে, সব কিছু আলোচনা করা হবে। আজকে পার্ট 8 নিয়ে আমরা চলে আসি। পার্ট 8-এ একটি প্রবন্ধ আছে। অনেকে ভেবে ভুল করো, এটা কিন্তু গল্প না, এটা একটি প্রবন্ধ। গল্প এবং প্রবন্ধের মাঝে পার্থক্য কি, এটাও কিন্তু আমাদের ছোট বয়সেই বুঝতে হবে। সো কথা না বাড়িয়ে একদম আমরা ক্লাসে চলে যাই। চলো, রয়্যাল বেঙ্গল টাইগার পার্ট 8-এ যে প্রবন্ধটা তোমাদের জন্য আছে সেটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার কি? রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু, আমাদের ঐতিহ্য। সুন্দরবন কেন এত ফেমাস? কারণ সুন্দরবনে একটি ম্যানগ্রোভ ফরেস্ট প্রথমত, এবং সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার আছে। রয়্যাল বেঙ্গল টাইগার কত ইউনিক একটা নাম, খেয়াল করেছো? রয়্যাল শব্দের অর্থ রাজকীয়, বেঙ্গল মানে বাঙালি, ঠিক আছে, বা বেঙ্গল বলতে বাংলাকে বোঝায় বা আমাদের এলাকাকে বোঝায়, এবং টাইগার মানে তো বাঘ। প্রথমে প্রবন্ধটা পড়ার আগে আমাদের বুঝতে হবে গল্প এবং প্রবন্ধের মধ্যে পার্থক্যটা কি। গল্পে মোটামুটি আমরা সুখ দুঃখ গল্পটা এমন পড়েছি, এখানে সুখ একটা ক্যারেক্টার আছে, দুঃখ আছে, এদের সাথে কি হচ্ছে তুমি জানো না, ঠিক আছে, বা সামনে একটা কাহিনীর ফ্লো আছে। এখানে কোনো কাহিনী নাই, এখানে মূলত আমরা রয়্যাল বেঙ্গল টাইগার একটা রচনার মতো আমরা লিখেছি। রয়্যাল বেঙ্গল টাইগারের এটা ইনফরমেশন। প্রবন্ধ অনেকটা তথ্য ভিত্তিক হয়, এটা সম্পর্কে অনেক তথ্য আছে, বাট কোনো কাহিনী নাই বা গল্প নাই, ঠিক আছে। বাট ওই যে গল্পতে বা ছোট গল্পে যেটা থাকে, একটা কাহিনীর ফ্লো থাকে বা প্রবাহ থাকে, এটাই পার্থক্য, ঠিক আছে। চলো শুরু করা যাক এখন। সো বাচ্চারা দেখতে পাচ্ছ যে রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু। আমরা পুরাটা ডিটেলস শুরু করার আগে আগে চলো আমরা শব্দার্থগুলো দেখে নিই। শব্দার্থগুলো দেখে নিলে প্রবন্ধটা পড়া কোনো ঝামেলাই হবে না। ঘ্রাণ শক্তি, ঘ্রাণ অর্থ গন্ধ, ঠিক আছে, বা গন্ধ নেওয়ার যে শক্তিটা, এটাকে আমরা বলছি তাহলে ঘ্রাণ শক্তি। চিরতরে মানে চিরকালের জন্য বা ফরএভার। থাবা, থাবা বলতে আমরা প কে বোঝাই। ক্যাটের কি প থাকে না, সেরকম কোনো জন্তুর সামনের পায়ের নখ যুক্ত যে তালু, এই তালুটাকে হলো থাবা, ঠিক আছে। এবার দেখো দৃষ্টিশক্তি মানে হলো দেখার ক্ষমতা, ঠিক আছে। ঘ্রাণ শক্তি পেলাম, দৃষ্টিশক্তি পেলাম। তারপরে পরিবেশের ভারসাম্য, ভারসাম্য বলতে ব্যালেন্স বোঝায়। ধরো এই জিনিসটাকে আমি আঙ্গুলের উপরে ব্যালেন্স করতে চাচ্ছি, ঠিক আছে, যদিও পারবো না। আচ্ছা, আঙ্গুলের উপরে ব্যালেন্স করতে গেলে ধরো এভাবে ব্যালেন্স হয়ে থাকলো, এই জিনিসটা হলো ভারসাম্য, মানে কোনো কিছু বেশি হবে না, কোনো কিছু কম হবে না, যেটা যেমন থাকার কথা ওই রকমই থাকবে। তো পরিবেশের উপাদানের মধ্যে সামঞ্জস্য, বা এখানে আমি মূলত ব্যালেন্স বোঝাচ্ছি, ঠিক আছে। তারপরে দেখো প্রখর, প্রখর মানে অনেক তীব্র, অনেক বেশি, প্রখর রোদ বলি না, ওরকম। প্রত্যঙ্গ, প্রত্যঙ্গ মানে শরীরের অংশ। আমরা বলি না যে অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের অংশ বা অঙ্গের পার্টকে বলি প্রত্যঙ্গ। বিপন্ন, কোনো কিছু বিপন্ন হয়েছে মানে সংকটে পড়েছে এমন। সংকট শব্দটার অর্থ কি? বিপদ, ঠিক আছে। বিপন্ন ওয়ার্ডটা বিপদ থেকেই আসছে। এরপরে দেখো রাজসিক, রাজসিক মানে রাজার মতো, ঠিক আছে, রাজার মতো। শ্রবণ শক্তি, আরেকটা শক্তি আমরা পেলাম, দৃষ্টিশক্তি পেয়েছি, ঘ্রাণ শক্তি পেয়েছি। শ্রবণ শক্তি মানে শ্রবণ মানে শোনা, মানে শোনার ক্ষমতা বা কানের পাওয়ার, ঠিক আছে। এবার আমরা শুরু করি। দেখেন, রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু। এদেশের মানুষের কাছে এটি বাঘ নামে পরিচিত। আমরা কিন্তু বাঘ বলি, তাই না? বেসিক্যালি টাইগার শব্দটার অর্থই হলো বাঘ। বাঘ দেখতে যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর এর আচরণ। বাঘের আচরণ কিন্তু অনেক ভয়ঙ্কর, এবং বাঘ কি খায়? মাংস খায়। বাঘের হাতে কিন্তু অনেক, সুন্দরবনের যারা মধু সংগ্রহ করে, মৌয়াল, প্রতি বছর কিন্তু তারা মারা যান অনেক। বাংলাদেশের সুন্দরবনে এই প্রাণী দেখা যায়। পৃথিবীতে অনেক প্রজাতির বাঘ আছে, অনেক টাইপের বাঘ আছে, হ্যাঁ, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার সবচেয়ে রাজসিক বা সবচেয়ে রাজকীয় বা রাজার মতো। বাঘের গায়ের রং হলুদ থেকে গাঢ় কমলা হয়ে থাকে। এর গায়ে কালো রঙের ডোরা কাটা দাগ থাকে। বাঘের গায়ে কেমন দাগ থাকে? ডোরা কাটা দাগ বলে এটাকে, ঠিক আছে। আমরা এই যে দেখতে পাচ্ছি যে কালো কালো দাগগুলো, এটাই কিন্তু ডোরা কাটা দাগ। বাঘের পেটের দিকটা সাদা। একটি বাঘের দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে হাইট 220 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। তার লেজ
60 থেকে 110 সেন্টিমিটার। ঠিক আছে, মনে রাখতে হবে তথ্যগুলো। এই তথ্যগুলো কিন্তু তোমাদেরকে শূন্যস্থান, সঠিক উত্তর অথবা তোমাদেরকে সত্য মিথ্যা হিসেবেও কিন্তু দিতে পারে। কাঁধের দিকে বাঘের উচ্চতা 100 সেন্টিমিটারের মতো, পুরুষ বাঘের গড় ওজন 220 কেজি এবং বাঘিনীর গড় ওজন 140 কেজি। পুরুষ বাঘের ওজনটা কিন্তু একটু তুলনামূলক বেশি হয়। এবং প্রতিটা তথ্য ইনফরমেশনগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। যে কোনো প্রশ্নোত্তর, এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান যে কোনো আইটেমে আসলে যেন তোমরা অ্যান্সার করতে পারো এইভাবে। বাঘ বিড়াল প্রজাতির সবচেয়ে বড় প্রাণী। এই মজার একটা বিষয় আমরা বলি, বাঘ কিন্তু এই যে বিড়ালের এবং বাঘের গোত্র অনেকটা কাছাকাছি। ঠিক আছে, সেম অনেকটা বিড়াল প্রজাতির। তুমি একটু বিড়াল দেখতে পারো, বিড়ালের স্ট্রাকচার, মুভমেন্ট দেখলে বুঝবে যে বিড়ালের কিন্তু কি মাসি হলো বাঘ, তাই না? অনেকটা এরকম কথা আছে। মেইন কথা হলো এদের গোত্রটা একরকম। বিড়াল প্রজাতির সবচেয়ে বড় প্রাণী হলো এই বাঘ বা টাইগার। তাই বিড়ালকে বলা হয় বাঘের মাসি। সরি আমি একটু উল্টা বলেছি, ঠিক আছে, প্রবাদটা বিড়ালই বাঘের মাসি। হ্যাঁ, ওকে। বাঘ খুব দক্ষতার সঙ্গে শিকার ধরতে পারে। এবার আমরা দেখি বাঘ শিকার করে কিভাবে। তোমরা ন্যাশনাল জিওগ্রাফিক, তারপর ডিসকভারি চ্যানেল আমরা ছোটবেলা অনেক দেখতাম। তোমরা দেখো কিনা জানি না, তোমরা তো আবার অ্যানিমে দেখা শুরু করেছো। না, অ্যানিমে দেখাও ভালো, অ্যানিমে আমিও দেখি, বাট একটু কম দেখতাম ছোটবেলাতে এগুলো দেখতাম না। ছোটবেলা আমরা কার্টুন দেখতাম, ডোরেমন দেখতাম, নিনজা হাতুড়ি দেখতাম। তারপরে দেখো এদের দৃষ্টি, শ্রবণ ও ঘ্রাণ শক্তি খুবই প্রখর। ঠিক আছে, এদের চোখের দৃষ্টি, শোনার শক্তি এবং ঘ্রাণ শক্তি কিন্তু অনেক প্রখর বা খুবই তীব্র বা শার্প। বাঘের কাছে বাঘের আছে শক্তিশালী থাবা। ওদের কিন্তু যে থাবাটা এটা কিন্তু খুব স্ট্রং। থাবার নিচের অংশটা নরম হয়। তোমরা বিড়ালের কখনো দেখলে দেখবা যে এই জায়গাটা অনেক নরম হয়ে থাকে এবং পুরু হয়ে থাকে। তাই চলার সময় কিন্তু ওদের সাউন্ড হয় না, শব্দ হয় না। শিকার ধরার সময় থাবা থেকে নখর বেরিয়ে আসে এবং বিড়ালের থাবায় একটু চাপ দিলে দেখবা যে নখগুলো বের হয়ে যায়। ঠিক আছে, অনেকটা কিন্তু ওই রকম এক শ্রেণীর। তো খাবার চিবানোর জন্য এদের রয়েছে তীক্ষ্ণ ও ধারালো দাঁত আর মজবুত চোয়াল। চোয়াল বলতে জ বোঝানো হয়েছে। ঠিক আছে, একটি বাঘ সাধারণত প্রতিদিন 7 থেকে 8 কেজি খাবার খায়। ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু এগুলো কিন্তু মার্ক করে রাখবে বা আন্ডারলাইন করে রাখবে। হরিণ, শূকর, বানরের মাংস ইত্যাদি বাঘের প্রধান খাদ্য। মেইনলি বাঘ হলো মাংসাশী প্রাণী। ঠিক আছে, চিড়িয়াখানায় বাঘ দেখলে দেখবে তাদের কিন্তু ডেইলি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের মাংস খেতে দেওয়া হয়, তাছাড়া কিন্তু বাঘ বাঁচতে পারবে না। বাঘ খুব ভালো সাঁতার কাটতে পারে। বলা হয়ে থাকে সে নদী বা খাল পার হওয়ার সময় ঠিক সোজাসুজি এগিয়ে যায়। যদি স্রোতের কারণে কিছু দূর সরে যায় তবে আবার ঠিক আগের জায়গায় ফিরে আসে। সো বাঘ ভালো সাঁতারও আমরা দেখতে পাচ্ছি। এরা সাধারণত 30 থেকে 35 বছর। একটা বাঘের গড় আয়ু কত, বা রয়্যাল বেঙ্গল টাইগারের 30 থেকে 35 বছর। বাঘিনী 3 বছর অন্তর 3-4টি করে বাচ্চা দেয়। বাচ্চারা প্রায় 1 বছর তাদের মায়ের সঙ্গে থাকে। এক একটি পুরুষ বাঘ বনের একটি নির্দিষ্ট অংশ জুড়ে রাজত্ব করে। অর্থাৎ কুকুরের ক্ষেত্রে আমরা যেমন দেখি কুকুর নিজেদের এরিয়া মার্ক করে রাখে, বা আগের থেকে এই প্রচলনটা ছিল, মানুষের মধ্যেও ছিল ইভেন এক সময়। এখন দেখো বাঘও কিন্তু এই কাজটা করে। বনের একটা নির্দিষ্ট অংশ সে রাজার মতো থাকে, বা তার এরিয়া বা তার অংশটা সে নির্ধারিত একটা অংশ সে মার্ক করে রাখে। সেই রাজত্বে সে অন্য পুরুষ বাঘকে ঢুকতে দেয় না। ঠিক আছে, সো স্ট্রাগল দেখতেছো, মানে যে পাওয়ার বা ওই শক্তির জন্য বা ওই ক্ষমতা বজায় রাখার জন্য বাঘ কিন্তু তার এরিয়া নিয়ে খুব সিরিয়াস। ঠিক আছে, যেমন অনেকটা আমরা স্কুলে যাই, বেঞ্চে বসি, তোমরা নিশ্চয়ই অনেকে কী করো, না এটা আমার জায়গা, ঠিক আছে, এই জায়গায় আমি কাউকে বসতে দিব না, আমি লেট করে আসলেও এইখানে আমার বসা লাগবে। অনেকটা এরকম। পরিবেশের ভারসাম্য রক্ষায় বাঘের কিন্তু ভূমিকা আছে। বাঘের কারণে মানুষ সুন্দরবনে ঢুকতে ও বনের গাছ কাটতে ভয় পায়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে বাঘের জীবন বিপন্ন হয়। প্রাকৃতিক দুর্যোগটা আসলে দেখা দিলে এটা হওয়া অস্বাভাবিক কিছু না। কিছু লোক চামড়া ও অন্যান্য প্রত্যঙ্গের লোভে বাঘ মেরে ফেলে। তোমরা জানো কিনা জানি না, বাট বাঘ শিকার করা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। মানে কেউ যদি করে সে কিন্তু আইনের চোখে শাস্তি পাওয়ার যোগ্য। এবং রিসেন্ট টাইমে বাঘ কিন্তু সুন্দরবনে অনেক কমে গিয়েছে। এই সুন্দরবনের বাঘ কমে যাওয়ার কারণে কিন্তু এদের একটা ভূমিকা আছে। ঠিক আছে, সো বাংলাদেশ সরকার এবং যারা পরিবেশ নিয়ে কাজ করে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টায় আছে বাঘ যেন না কমে যায়। কারণ কমতে কমতে এক সময় দেখা যাবে যে বাঘ বিলুপ্তির পথে
চলে গিয়েছে এবং এক টাইমে কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে। এবার আমরা দেখতে পাচ্ছি, দেখেন, তবে প্রাকৃতিক দুর্যোগ এটা তো গেল। তাই সুন্দরবনে দিন দিন বাঘের সংখ্যা কমছে, যেটা খুব কনসার্নিং বাংলাদেশ সরকার এবং পরিবেশ নিয়ে যারা কাজ করছে তাদের সকলের জন্য। রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। ঠিক আছে, অমূল্য মানে কিন্তু এটা না যে মানে কোনো মূল্য নাই। অমূল্য মানে যার মূল্য কথায় বলেই বোঝানো যাবে না, মানে এটার মূল্য অপরিসীম বা অসীম। পৃথিবীতে বাংলাদেশের পরিচিতি ও গৌরব বাড়িয়েছে এই প্রাণী। এই প্রাণী যদি এখন বিলুপ্ত হয়ে যায়, এটা কিন্তু বাংলাদেশের ইমেজ বা বাংলাদেশের পরিচিতি আরও খারাপ করবে, কারণ বাংলাদেশ তার সম্পদকে টিকিয়ে রাখতে পারে নাই, অনেকটা ব্যাপারটা এরকম হয়ে যাবে। আমাদের দায়িত্ব বা আমাদের করণীয় কি? সুন্দরবনকে রক্ষা করা, না হলে বাঘ বাংলাদেশ থেকে চিরতরে বা সারা জীবনের জন্য হারিয়ে যাবে। এভাবে প্রতিটা টপিক কিন্তু প্রতিটা সাবজেক্টের লাইন টু লাইন আমরা পড়াচ্ছি আমাদের প্রাথমিক বৃত্তির এক্সক্লুসিভ ব্যাচে। জুন মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু একদম গোড়ার থেকে পড়াশোনাগুলো শুরু হবে। মাত্র 200 জন শিক্ষার্থী কিন্তু ভর্তি হতে পারবে। অলরেডি অনেকে ভর্তি হওয়া শুরু হয়েছে। তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ বাটনে অথবা পেজে মেসেজ দিয়ে প্রাথমিক বৃত্তির সকল ডিটেলস জেনে নিতে পারো এবং দ্রুত ভর্তি হয়ে যেতে পারো, যেহেতু আসন সংখ্যা সীমিত এবং সময়ও খুব কম আছে। দ্রুত হয়তো ফুল সবগুলো আসন আমাদের ভর্তি হয়ে যাবে। আমি থাকবো তোমাদের বাংলা ইংরেজি নিয়ে, এবং সাথে কিন্তু আরও অনেক কোয়ালিফাইড টিচার্স থাকবেন যারা খুবই মজা করে তোমাদের সব কিছু শেষ করে দিবেন পড়ানো, এবং এর বাইরেও, বইয়ের বাইরেও আমাদের বেসিক যা যা পড়তে হবে সকল কিছু কভার হবে আমাদের এই কোর্সে। ঠিক আছে, সকলে দেখা হবে খুব দ্রুত অন্যান্য কোনো ক্লাসে, ইংরেজি ক্লাস অথবা বাংলা ক্লাসেই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।